বাবা, মায়ের বয়ফ্রেন্ড র্যাকের পিছনে। অপু, হ্যাঁ তোমার বোন কোথায়? আরে কোথাও না, বলো তুমি। আমি বলছি এই র্যাকের সাথে এত ময়লা কেন? এর ভিতরে কি তুমি এটা এই কাপড় দিয়ে ঢেকে রেখেছো কেন? আরে ময়লা না তো, এর মধ্যে আমি ঘরে কিছু জিনিস রেখেছি। কি তুমি এই র্যাকের মধ্যে বাসার জিনিসপত্র রেখেছো আর এইভাবে ঢেকে রেখেছো? এটা পরিষ্কার ভাবে দেখা যাচ্ছে অনেক নোংরা। এই রুমের মধ্যে এটা কিরকম লাগছে তুমি বলো তো? এই শোনো, এই রুমে এই জিনিসটা একদম মানাচ্ছে না। তুমি একটা কাজ করো, তুমি এই র্যাকটা এখনই বাইরে দিয়ে এসো। এই রুমে এটা তো মানাচ্ছেই না, আর আমারও না এটা দেখতে একদম ভালো লাগছে না। তোমার ভালো লাগছে না? আমি তো তোমাকে বলেছিলাম যে ঘরের যেগুলো অতিরিক্ত জিনিস আছে সবকিছু আমি এর মধ্যেই রেখেছি। এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে রাখার থেকে এক জায়গায় আছে। আরে অপু, তোমার তো বোঝা উচিত এটা বেডরুম, আর তুমি এখানে স্টোর রুমের মতো এরকম ভাবে ময়লা রাখছো। তাহলে আমরা কোথায় থাকবো? আমি না বুঝতে পারছি না, আজকাল তোমার মন কোথায় থাকে বলো তো? আচ্ছা ঠিক আছে, তুমি বলছো আমি এটা বের করে দিব, কিন্তু এখন না, এটা আমি কালকে পরিষ্কার করে দিব। আজ তো আমি, আচ্ছা বাদ দাও। আচ্ছা আমি এক কাজ করি, আমি নিজে এটাকে বাইরে রেখে আসি, কারণ আমার না এটা দেখতে একদম ভালো লাগছে না। তুমি সরে যাও। আরে আমি করে দিব, দাও আমি করছি। আর তোমার অফিসে দেরি হয়ে যাচ্ছে না? তুমি কেন শুধু শুধু এটার পেছনে পড়েছো? তুমি কি অফিসে যাবে না? আরে তুমি কি জানো না আজ কি বার? আমি বাইরে ঘুরতে কেন গিয়েছিলাম? তুমি কি এটাও ভুলে গেছো যে আজকে শুক্রবার? আরে অন্তত এটা তো মনে করো যে আজকে শুক্রবার, আজকে ছুটির দিন, আজকে আমি অফিসে যাবো না। আজ আমি তোমার সাথে বাসা পরিষ্কার করবো। তুমি সরে যাও। প্রথমেই আজকে আমি এই র্যাকটা এখান থেকে সরাবো। ও হ্যাঁ, আমি তো ভুলে গেছিলাম আজকে শুক্রবার। কিন্তু এটা তোমাকে পরিষ্কার করতে হবে না, তুমি তো অফিসের কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছো। আমি তো তোমাকে বলছি তুমি কালকে অফিসে গেলে আমি এটা পরিষ্কার করে নিব। তুমি আমাদের বেডরুমে আর কোনো ময়লাই দেখবে না। আরে না না অপু, আমার না একদম বসে থাকতে ইচ্ছা করছে না। আসলে কাজের মানুষ তো, কাজ ফেলে বসে থাকতে না একদম ভালো লাগে না। আমার ইচ্ছে করছে কাজ করতে, তাই আমি কাজটা করবো। কারণ আমি অফিসে তো সবসময় কাজই করি, আর আজকে ছুটির দিন তোমার সাথে যে একটু সময় কাটাবো তার তো জো নেই। কারণ তুমি তো সবসময় ফোন নিয়েই বসে থাকো। আমি তো সেই কখন থেকে তোমার কাছে খাবার চাচ্ছি, তুমি খাবারটাও দিচ্ছ না। জানি না তোমার মন কোথায় আছে। তাই তুমি আমাকে আমার কাজটা করতে দাও, তুমি আরাম করে বসে থাকো, তা না হলে ফোনে টিকটক করো। আমি তোমার কাছে কোনো ডিস্টার্ব করবো না, তুমিও আমাকে কোনো ডিস্টার্ব করো না। আজকে আমি পুরো বাসা পরিষ্কার করে তোমাকে দেখিয়ে দেবো যে বাসা কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আরে আমি তো তোমাকে বলছি তাই না যে আমি পরিষ্কার করে দিব। তুমি যদি পরিষ্কার করতে চাও তাহলে তুমি একটা কাজ করো, ওই রুমটা পরিষ্কার করে আসো। ওই রুমটায় অনেক ময়লা হয়েছে, তুমি ওই রুমটা পরিষ্কার করো আর আমি এই রুমটা পরিষ্কার করে নিচ্ছি। আচ্ছা অপু, আমি না বুঝতে পারছি না, আমি যদি এই যে নোংরা এই র্যাকটা যদি এখান থেকে সরিয়ে ফেলি তাহলে কি কোনো অসুবিধা হবে? আমি এখন কি করি? আচ্ছা আমি তো তোমাকে বলেছি যে এর মধ্যে কোনো ময়লা নেই, বাসার কিছু এক্সট্রা জিনিস আমি এর মধ্যে রেখেছি। আচ্ছা তুমি এর মধ্যে বাসার এক্সট্রা জিনিস রেখেছো নাকি ওর পিছনে তোমার বয়ফ্রেন্ড লুকিয়ে আছে? এটা তুমি কি বলছো? আমার বয়ফ্রেন্ড? দেখো, প্রথমত আমার কোনো বয়ফ্রেন্ড নেই, আর দ্বিতীয়ত তুমি থাকতে আমি এই বাসায় অন্য কাউকে কিভাবে আনবো? আর আমি বাসায় অন্য পুরুষকে ডাকবো এ কথা তুমি ভাবলে কি করে? আর তুমি তো জেনেই যাবে তাই না? হ্যাঁ এই কথাটা অবশ্য তুমি ঠিকই বলেছো যে আমি থাকতে তুমি অন্যজনকে কিভাবে ডাকবে, কিন্তু তুমি না ওই প্রেমের চক্করে পড়ে আমি বাসায় থাকতেও তোমার বয়ফ্রেন্ডকে বাসায় ডেকেছো। আর এই যে তুমি ওই র্যাকের পিছন থেকে নিজে বের হবে নাকি আমি তোমাকে টেনে বের করবো? অপু, তোমার পেছনে দেখো, কে এই ছেলেটা? কে এই ছেলে? আচ্ছা কে এই ছেলে তাই না? হ্যাঁ, কে এই ছেলে সেটাই তো আমি বলছি। এটা কে? আচ্ছা তাহলে তুমি এই ছেলেটাকে চেনো না? না না না, আমি ওনাকে চিনি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ও মনে হয় চুরি করতে এসেছে। আমি পুলিশে কল করছি, তোকে আমি পুলিশের হাতে তুলে দেবো। আরে কিছু একটা করো। বলছি শোনো না, আমার মনে হয় উনি ভুল করে আমাদের রুমে ঢুকে পড়েছে। এই তুমি চুপ করো। আরে তুই কি নিজে বলবি নাকি আমি পুলিশকে ডাকবো? আমি অপুকে ভালোবাসি, আর অপুই তো আমাকে দেখা করার জন্য বাড়িতে ডেকেছে। আর আপনি যাতে না দেখেন এই জন্য আমাকে অপু র্যাকের পিছনে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। আচ্ছা অপু তোমাকে বলেছে এখানে লুকিয়ে থাকতে তাই না? বাহ অপু বাহ, তুমি খুব ভালোভাবে তোমার স্বামীকে ধোকা দিচ্ছ। একটু আগেই কি সুন্দর করে বললে তুমি থাকতে আমি অন্য কাউকে কেন ডাকবো? তাহলে এসব কি, এসব কি স্বপ্ন? শোনো অপু, আমি এত কিছু জানি না। তুমি এক কাজ করো, তুমি এই মুহূর্তে তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার বাড়ি থেকে বের হয়ে যাও। জাহিদ, তুমি আমাকে এবারের মতো ক্ষমা করে দাও। আমি একটা বড় ভুল করে ফেলেছি, কিন্তু আমি আর কোনোদিন এমন কিছু করব না। আর ও তো আমার বয়ফ্রেন্ড না, ও আমাকে ভালোবাসলো, আমি তোকে ভালোবাসি না। আমি শুধু ওকে আমার বন্ধুই মনে করি। ওহো, সে তোমার বন্ধু? তা অপু তুমি আমাকে একটা কথা বলো তো,
স্বামীর অগোচরে কোনো বন্ধুকে কেউ কি এইভাবে বাসায় ডাকে? তুমি না এইসব নাটক বন্ধ করো যে সে শুধু তোমার বন্ধু। সে যদি তোমার বন্ধুই হতো তাহলে তুমি তাকে এই র্যাকের আড়ালে কেন লুকিয়ে রেখেছো? আর একটা কথা কান দিয়ে শুনে রাখো, তুমি আমাকে যেটা বোঝাবে আমি সেটাই বুঝবো, এতটাও না আমি বোকা না। তুমি যেভাবে আমার সাথে প্রতারণা করেছো, আমাকে ধোঁকা দিয়েছো, এরপরে না এক মুহূর্তের জন্য তোমার সাথে থাকার মন মানসিকতা আমার নষ্ট হয়ে গিয়েছে। তুমি এক কাজ করো, এই মুহূর্তে তুমি তোমার এই বয়ফ্রেন্ডকে নিয়ে আমার সাথে বের হয়ে যাও। জাহিদ, আমার কথা শোনো। এই, আরে একটাও কথা না, যাও তো।